বিয়ের পর থেকেই দেখছি যতই ভালো বউ হওয়ার চেষ্টা করি না কেন, শাশুড়ি একটা না একটা খুঁত ঠিক খুঁজে বের করেন। মাঝে মাঝে ভেবে অবাক হই, একটা মানুষ এতটা খুঁতখুঁতে স্বভাবের হয় কি করে। অথচ বিয়ের আগে ভাবতাম আমার শাশুড়ি যতই খারাপ হোক না কেন, আমি তাকে এতটাই ভালোবাসবো যে তিনি আমাকে তার মেয়ে ভাবতে বাধ্য হবেন। কিন্তু বিয়ের পরে শাশুড়ির আচরণ দেখে মনে হচ্ছে তিনিও বহুত আগে থেকেই ঠিক করে রেখেছেন তার পুত্রবধূ যতই ভালো হোক না কেন, তিনি তাকে মোটেও সহ্য করবেন না। ধৈর্যের চরম সীমা অতিক্রম করলেও নিজেকে সামলে রাখার সর্বোচ্চ প্রচেষ্টা করি। ভুল করেও এমন কোনো আচরণ করি না যাতে সে কষ্ট পেয়ে চোখের জল ফেলেন, আর সে জল আমার কিংবা আমার বরের জীবনে অভিশাপ হয়ে নামুক। খুব চেষ্টা করি তার কর্কশ গলার কথাগুলো অগ্রাহ্য করার, কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। কিছু কিছু কথা খুব পীড়া দেয়। নীরবে চোখের জল ফেলি, বুকের মধ্যে শক্ত হয়ে বিঁধে থাকে কিছু কথা। আমি তাড়ানোর চেষ্টা করি, কিন্তু সরে না, এঁটে থাকে সে ব্যথা। তবুও চেষ্টা করে চলে আমার ভেতরকার কষ্টগুলো যেন তার ওপর প্রভাব না ফেলে। বরের কাছেও কখনো অভিযোগের ডালা মেলি না। তিনি আমার শাশুড়ি, কিন্তু বরের তো মা। সংসারে অশান্তি নামক কখনোই কাম্য করি না। একদিন তিনি তার ভুল ঠিকই বুঝতে পারবেন, শুধু এই প্রতীক্ষায় দিন গুনি। সময়ের গতিতে চলছে সময়, সন্তানদের মা হলাম, তারা বড় হচ্ছে। শাশুড়ির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের শক্তি ক্রমশ কমছে। বার্ধক্যজনিত নানা সমস্যা দেখা দিতে শুরু করলো। বৃদ্ধ বয়সে তার সমস্ত দেখাশোনার দায়িত্ব আমারই রইল। তার এই দুঃসময়ে আমি তার পাশে সার্বক্ষণিক থাকি। তাকে কখনোই বিন্দুমাত্র টের পেতে দিইনি আমার ভেতরে জমে থাকা কষ্টের বোঝাটা কত ভারী। একদিন রাতে ছলছল চোখে বললেন, বৌমা, আমি বড় অন্যায় করে ফেলেছি তোমার সঙ্গে। বুকের মধ্যে একটা শক্ত পাথর জমে আছে। তোমাকে কষ্ট দেওয়ার জন্য, তোমাকে কষ্ট দেওয়ার অপরাধে বিবেকের দংশনে একটা শক্ত পাথর জমে গিয়েছে বুকে। আমাকে যদি পারো ক্ষমা করে দিও মা। তুমি ক্ষমা করলে আমি স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবো। কথাগুলো শুনে আমার চোখেও জলের ভিড় করল। তার কান্নার সঙ্গে আমার কান্না জুড়ে দিয়ে ওইখানেই জমে থাকা সব কষ্টের পতন ঘটালাম। তার কয়েকদিন পরে শাশুড়ি মারা গেলেন। নিজের মা হারানোর মতোই কষ্টটা পেলাম। তারপর পেরিয়ে গেছে বহু সময়। এখন আমিও একজন শাশুড়ি। সেদিন বিকেলে প্রতিদিনকার মতো বৌমার সঙ্গে চা খেতে খেতে গল্প করে চলছিলাম। বৌমা গল্পের মাঝে আচমকা প্রশ্ন করে বসল, আচ্ছা মা, আপনি কি কখনোই আমার উপর বিরক্ত হন না? আমি চায়ের কাপে চুমুক দিয়ে হেসে বললাম, কেন, বিরক্ত হই না বলে কি মন খারাপ হচ্ছে? বৌমা সরল গলায় বলল, বিয়ের আগে ভাবতাম শাশুড়িরা বোধহয় একটু খুঁতখুঁতে স্বভাবের হয়, তারা কখনোই মায়ের মতো হতে পারে না। আপনজনদের থেকে এমন অনেক গল্পও শুনেছি, কিন্তু আমার বিয়ের পরে এই ধারণাটাই একেবারে পরিবর্তন হয়ে গেল। একজন শাশুড়িও তার পুত্রবধূর মা হতে পারে। আপনাকে দেখেই জানা, কিভাবে এত ভালোবাসতে পারেন আপনি। খেয়াল করে দেখলাম বৌমার চোখে চিকচিক করছে জল। এই জলটা কষ্টের নয়, আনন্দের। তার বয়সে আমি কষ্টের জল ছড়িয়েছি বলেই হয়তো তার চোখে কষ্টের জল দেখতে ভীষণ ভয় পাচ্ছি। বৌমার মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, তোমাকে কষ্ট দেওয়ার অপরাধে বিবেকের দংশনে শেষ বয়সে বুকের মধ্যে শক্ত একটা পাথর চুমুক, এ আমি চাই না। যতদিন বেঁচে আছি আমি ততদিন স্বস্তির নিঃশ্বাস নিতে চাই। বৌমা আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মোটা ফ্রেমের চশমাটা খুলে শাড়ির আঁচল দিয়ে নিজের চোখের কোণে জমে ওঠা জলটা মুছে নিয়ে একগাল হেসে বৌমার দিকে তাকালাম।